তুমি কি কখনো খেয়াল করেছো, যখনই তুমি ইউটিউব, ফেসবুক বা ইনস্টাতে মোটিভেশনাল ভিডিও দেখো, সবাই একটাই কথা বলে, হার্ডওয়ার্ক কর, বড় স্বপ্ন দেখ, নেগেটিভ ভাবিস না, একদিন তোর লাইফ চেঞ্জ হবেই। কিন্তু একটা সিম্পল কোশ্চেন, কেউ কি তোমাকে জিজ্ঞেস করেছে যদি না হয় তখন কি করবি? না, কারণ মিডল ক্লাস সোসাইটিতে স্বপ্ন বিক্রি হয়, রিয়েলিটি না, বাস্তব না। সাকসেস বিক্রি হয়, ব্যর্থতা না। আর এই আজকে সাকসেস স্বপ্ন বিক্রি করে কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। কোচিং ইন্ডাস্ট্রি, মোটিভেশনাল ইন্ডাস্ট্রি, ওয়েব সিরিজ, মুভি, আরও কত কি। সব জায়গাতেই একটা কমন স্টোরি পাবে। একটা মিডল ক্লাস ছেলে বা মেয়ে অনেক স্ট্রাগল করবে, সবাই তাকে অপমান করবে, তারপর সে একদিন খুব পাওয়ারফুল মানুষ হবে। ব্যাস, মুভি শেষ। রিয়েল লাইফে লাখ লাখ ছেলে মেয়েদের স্টোরি কখনো স্ক্রিনে দেখানো হয় না, যারা 5-6 বছরের প্রিপারেশন নিয়ে কোথায় যেন চুপচাপ হারিয়ে যায়। আর তাদের গল্প এই কারণেই দেখানো হয় না, কারণ তাদের গল্প ইন্ডাস্ট্রির জন্য প্রফিটেবল নয়, কারণ তাদের গল্প বাস্তব পরিস্থিতিকে তুলে ধরে। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়, একটা সরকারি চাকরি পেলে লাইফ সেট, স্টেবল হও, রিস্ক নিও না। তারপর হঠাৎ সোশ্যাল মিডিয়া খুলে দেখি, কুইট ইয়োর জব, বি ইয়োর ওন বস, মিলিনিয়ার মাইন্ডসেট। একদিকে বাড়ির প্রেশার আর অন্যদিকে ইন্টারনেটের ফ্যান্টাসি। আর এই দুই জগতের মাঝে দাঁড়িয়ে বাঙালি মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা মেন্টালি ভেঙে পড়ে। সেভাবে WBCS দেব, SSC দেব, ব্যাংকিং কিংবা বিজনেস ইনফ্লুয়েন্সার। আসল প্রবলেম ডিসিশন না, আসল প্রবলেম হলো তুমি তোমার ফিউচার নিয়ে কি ভাবছো। তুমি অন্যের মার্কেটিং করা ড্রিম কনজিউম করছো। একটা আনকমফোর্টেবল ট্রুথ বলি, তোমাকে বাস্তবে খুব কম মানুষই এটা বলবে, কারণ বাস্তব শুনলে মানুষ এক্সাইটেড হয় না। হ্যাঁ, বড় বড় স্বপ্ন দেখালে হয়ে থাকে। তাই কোচিং ইন্ডাস্ট্রি তোমাকে কি দেখায়? অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 আর তাদের সাকসেস স্টোরি, তাদের অফিসার লাইফস্টাইল। কিন্তু তারা কখনোই তোমাকে ওই লক্ষ লক্ষ স্টুডেন্টসদের স্টোরি দেখায় না, যারা ব্যর্থ হয়, যারা 5-6 বছরের প্রিপারেশন নিয়ে ডিপ্রেশনে চলে যায়। কারণ সেই সমস্ত স্টোরি দেখালে তাদের মার্কেটিং খারাপ হয়ে যাবে। ভাবো একটা ওয়েব সিরিজ, একটা মিডল ক্লাস ছেলে, ছোট্ট বাড়ি, বাবা স্ট্রাগল করছে, আর ছেলে পড়ছে স্ট্রিট লাইটে। তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইমোশন, মোটিভেশন, শেষে এক অফিসার হয়ে গেল। আর তুমি হয়ে গেলে ইমোশনাল। তুমি ভাবলে ও পারলে আমিও পারবো। কিন্তু তুমি একটা জিনিস নোটিস করোনি, মুভিতে তোমাকে 2 ঘন্টায় তার সাকসেস দেখিয়েছে, কিন্তু রিয়েল লাইফের ওই 10 বছরের অনিশ্চয়তা দেখায়নি। কারণ এই অনিশ্চয়তা বিক্রি হয় না, ওই ফ্যান্টাসি ড্রিম বিক্রি হয়। এখন খুব কেয়ারফুলি শুনো, আমি বলছি না সব কোচিং ইন্ডাস্ট্রি খারাপ, সব টিচার ফেক, সব মোটিভেশন ভুল, না, এমনটা নয়। কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হলো যখন পুরো সিস্টেম তোমাকে মোটিভেট করে, কিন্তু তোমাকে বাস্তবের সম্মুখীন হতে শেখায় না। আর কেন জানো? কারণ ইমোশনালি এক্সাইটেড স্টুডেন্টরা বেশি প্রফিটেবল হয় ইন্ডাস্ট্রির জন্য। আর যখন তুমি ইমোশনালি অবসেসড হয়ে যাও, তুমি কোচিং জয়েন করবে, বারবার বিভিন্ন কোর্স কিনবে, পেড ব্যাচ নেবে, বিভিন্ন বই কিনবে, এন্ডলেস প্রিপারেশন নেবে। আর এইসবের ফলে ওই সিস্টেম আর্ন করবে, কিন্তু রিস্ক নিচ্ছ তুমি, তোমার ফ্যামিলি, কারণ তোমার সময় যাচ্ছে, তোমার ইয়াং এজ চলে যাচ্ছে, সাথে তোমার মেন্টাল হেলথও। কিন্তু এই কথাগুলো তোমাকে কেউ বলবে না, কারণ এগুলো বললে তাদের বিজনেস স্লো হয়ে যাবে। সবচেয়ে ডেঞ্জারাস সিচুয়েশন কি জানো? যখন একটা মিডল ক্লাস ছেলে বা মেয়ে ইমোশনালি কোনো একটা এক্সামের সাথে নিজের আইডেন্টিটি অ্যাটাচ করে ফেলে। সে তখন ভাবে ওই এক্সামটা আমি যদি ক্লিয়ার করতে না পারি, আমার লাইফ শেষ, আমি একটা ফেলিয়ার হয়ে যাব, কাউকে মুখ দেখাতে পারবো না। আর এখান থেকেই অ্যাংজাইটি শুরু হয়, ফিয়ার শুরু হয়। কারণ
সে শুধু সাকসেস ইমাজিন করছে, ফেলিয়ার না। সব ফেলিয়ার তোমার জন্য খারাপ না। কিছু ফেলিয়ার তোমাকে শেষ করে দেয়, আর কিছু ফেলিয়ার তোমাকে তৈরি করে। যেখানে তুমি স্কিল শেখো, কমিউনিকেশন শেখো, এআই টুল শেখো, ডিজিটাল মার্কেটিং শেখো, আর নিজের ব্যাকআপ তৈরি করো, মানে এক্সাম ক্লিয়ার না হলে তুমি পুরোপুরি শেষ না, কারণ তুমি নিজের ভ্যালু বাড়িয়েছ। ব্যাড ফেলিয়ার কি জানো? ব্যাড ফেলিয়ার হলো যেখানে পুরো একটা লাইফ একটা এক্সামের উপর ডিপেন্ড করে থাকে। নো ব্যাকআপ, নো ইনকাম, নো ইমোশনাল প্রিপারেশন। এটা ড্রিম না, এটা হলো সেলফ ডিস্ট্রাকশন। মোটিভেশন দরকার, কিন্তু কখন? ফেলিয়ারের আগে, ফেলিয়ারের পর না। ফেলিয়ারের আগে অতিরিক্ত মোটিভেশন মানুষকে অন্ধ করে দেয়, কারণ সে তখন প্রবাবিলিটি দেখে না, দেখে শুধু স্বপ্ন, ফ্যান্টাসি। সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট করার আগে জানে 90% চান্স সে ফেল হবে, তাই সে ইমোশনালি প্রিপেয়ার্ড থাকে। কিন্তু আমরা একবার ব্যর্থ হলেই মেন্টালি ভেঙে পড়ি, কারণ আমাদের কেউ ফেলিয়ার হ্যান্ডেল করতে শেখায়নি। শেখানো হয় শুধু স্বপ্ন দেখতে। মিডল ক্লাস ফ্যামিলিতে একটা ছেলে বা মেয়ের ফেলিয়ার শুধু তার একার না, পুরো ফ্যামিলির। কারণ পুরো ফ্যামিলি ভেঙে পড়ে। বাবার আশা ভেঙে যায়, মায়ের ঘুম চলে যায়, আর নিজের কনফিডেন্স কোথায় যেন হারিয়ে যায়। তাই অন্ধের মতো মোটিভেটেড হওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যিই নিজের স্বপ্ন ফলো করছি, নাকি কোনো বিজনেস মডেলের মার্কেটিংয়ের অংশ হয়ে গেছি? মনে রেখো, রিয়েলিটি অ্যাকসেপ্ট করা মানে নেগেটিভ হওয়া না, মেন্টালি ম্যাচিওর হওয়া। আজ থেকে শুধু সাকসেস ইমাজিন করো না, নিজেকে এই প্রশ্নগুলো করো, যদি না হয় তাহলে আমি সার্ভাইভ করব কিভাবে? এই জার্নিটা আমাকে কি স্কিল দিচ্ছে? এই ফেলিয়ার ফিউচারে কোনো কাজে আসবে কি? এই ফেলিয়ার থেকে আমি কি কিছু শিখতে পারবো? লাইফের সাকসেস তোমার কন্ট্রোলে নেই, কিন্তু ফেলিয়ার হ্যান্ডেল করার ক্ষমতা পুরোপুরি তোমার হাতে আছে। এই পৃথিবী তোমাকে স্বপ্ন বিক্রি করবে, কিন্তু তোমার রিয়েলিটি তোমাকেই খুঁজে বের করতে হবে। যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেঙ্গলি মাইন্ডসেট স্কুল পরিবারের অংশ হয়ে যান। আর ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করে জানাও এই ভিডিওটি তোমার কেমন লেগেছে। তোমার কোনো প্রশ্ন, মতামত বা সাজেশন থাকলে নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে।